কৃষি জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করতে নয়া উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ শুরু হয়েছে বহু আগে, কারণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষ আবাদে উন্নতি সম্ভব হয়। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে বিদেশে কৃষিক্ষেত্রে ড্রোনের প্রয়োগ শুরু হয়েছে। পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। হুগলি, পাঞ্জাব, হরিয়ানার কৃষকদের পথে বাংলার চাষিরাও। তারাও এবার ফসল ফলানোর কাজে ব্যবহার করছেন ড্রোন, হয়ে উঠছেন স্মার্ট কৃষক। পাঞ্জাব, কেরালা, হরিয়ানার মতো রাজ্যে আগেই কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছিল। এবার হুগলির কৃষকরাও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করবেন কৃষিকাজে। ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করে ফসলকে রক্ষা করবেন পোকামাকড়ের হাত থেকে। এতে যেমন সময় কম লাগবে, তেমনি অনেক দ্রুত কাজ হবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি যন্ত্রীকরণ যে প্রকল্পটা আছে, এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকি মূল্যে কৃষক বন্ধুদের আমরা বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করে থাকি। এবং এর একটা পার্ট হচ্ছে গিয়ে নতুন নতুন যন্ত্রপাতি কৃষক বন্ধুদের মধ্যে পরিচিতি করানো। তার জন্য আজকে আমাদের সহকৃষি অধিকর্তার অফিসে এই পাকুড়িয়াপাল মৌজাত চুবকা জিপিতে আমরা একটা ডেমনস্ট্রেশন করলাম। এই ডেমনস্ট্রেশনটা হচ্ছে গিয়ে ড্রোনের মাধ্যমে কিভাবে স্প্রে করা যায়, কৃষিতে ড্রোনের ব্যবহার, এটা নিয়ে কৃষক বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা আজকে এই ড্রোনটা ফ্লাই করালাম এখানটাতে, এবং আমরা স্প্রে করলাম। এই স্প্রে করে যেটা দেখা যাচ্ছে, অনেক কম পরিমাণ কীটনাশক বা রোগনাশক, কম পরিমাণ জল, কম সময়ের মধ্যে কৃষক বন্ধুদের তার স্প্রেটা আমরা সম্পন্ন করতে পারলাম। কৃষকরা জানিয়েছেন, কৃষি জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করে তারা ব্যাপক সফলতা পেয়েছেন। কৃষি উন্নয়নে এ ধারা যেন অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা সকল কৃষকের। এসএটিভি ডিজিটাল।